নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। রাজ্যের নির্বাচন ঘোষণার পর 12 দিন কেটে গেলেও এখনও প্রকাশ হয়নি কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূল, বিজেপি এবং বামেরা ভোট প্রচারে নেমে গেলেও এখনও কার্যত থমকে কংগ্রেসের ভোট প্রচার। এই পরিস্থিতিতে প্রার্থী ঘোষণার আগেই মালদা বিধানসভায় দেখা গেল প্রার্থীর নাম দিয়ে দেওয়াল লিখন। মালদা বিধানসভার প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদারকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দেওয়াল লিখন শুরু হয়েছে মালদা বিধানসভার বিভিন্ন এলাকায়। ভোট প্রচারে অন্য দলগুলির চাইতে পিছিয়ে থাকতে নারাজ কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীদের একাংশ। প্রার্থী ঘোষণার আগের দেওয়াল লেখাতেই এই কথা স্পষ্ট। যদিও এআইসিসির নাম ঘোষণার আগে এভাবে দেওয়াল লিখন সমর্থন করেন না বলে দাবি মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার। তার দাবি কংগ্রেস কর্মীরা আবেগতাড়িত হয়ে এভাবে দেওয়াল লিখন করেছে। অন্য রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়াতেই নিচুতলার কর্মীদের মধ্যে এমন আবেগ স্বাভাবিক। তার আরও দাবি কংগ্রেস প্রথম থেকেই বলে এসেছে আগে ভোটাধিকার পরে ভোট, তাই প্রার্থী তালিকা প্রকাশে কিছুটা দেরি হচ্ছে। এদিকে প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখনকে কটাক্ষ করেছে বিজেপি। মালদা জেলা বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের কটাক্ষ, কংগ্রেসের এক এক নেতার এক এক রকম মত, তাই আগাম দেওয়াল লেখা নিয়ে কিছুই বলার নেই। অন্যদিকে তৃণমূলের কটাক্ষ, বাকি রাজনৈতিক দলগুলি তৃণমূলের থেকে অনেক পিছিয়ে। তৃণমূল কংগ্রেস একবারে রাজ্যের 294টি বিধানসভায় দলের প্রার্থী ঘোষণা করেছে, আর কংগ্রেস এখনও প্রার্থী দিতে পারছে না। মালদহের নাগরিকরা এবার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পক্ষে সামিল হবেন। দেখলাম যে আপনার এখনো কংগ্রেসের প্রার্থী তালিকা গোটা রাজ্য জুড়ে ঘোষণা হয়নি, কিন্তু আপনার দেওয়াল লেখন শুরু হয়ে গেছে আপনার নামে পুরো ওল্ড মালদা জুড়ে। বিষয়টা কি? একইরে দেখুন, কোন কর্মী কিভাবে এই দেওয়াল লেখন করেছে সেটা তো আমাদের জানা নেই। তো বিষয়টা হচ্ছে যে তো কর্মীদের আবেগ, কেউ হয়তো লিখেছে, কিন্তু আমরা আমাদের একটা জাতীয় কংগ্রেসের প্রার্থী পদ যেদিন যখন ঘোষণা হবে তখন থেকে সে প্রার্থী হবে। এখন যদি কোনো কর্মী আবেগবশত লিখে ফেলে, সেটা তো কর্মীর আবেগকে তো আমরা ভাবাবেগকে তো আঘাত করতে পারি না। তবে এটা ঠিক নয় যে যেহেতু প্রার্থী পদ যেদিন ঘোষণা করবে আমাদের এআইসিসি, সেদিন থেকে সে প্রার্থী হবে। ধৈর্যের কি বাঁধ ভাঙছে আপনাদের? অনেক দেরি কি? ঘোষণা তো অনেক দিন আগে হয়ে গেছে। এটা ঠিক যে কংগ্রেস তো একটা আবেগের সাথে, কংগ্রেস যারা কর্মীরা আছে, লিডাররা আছে, সাধারণ সমর্থকরা যারা আছে, একটা আবেগ জড়িয়ে আছে। অন্যান্য রাজনৈতিক দল যখন ময়দানে, সেখানে আমাদের যেহেতু প্রার্থী পদ ঘোষণা করতে দেরি হচ্ছে, এটা সবার জানা দরকার যে আমাদের দলের ঘোষণা ছিল বিশেষ করে আগে ভোটাধিকার পরে ভোট, কিন্তু যখন ভোটাধিকার নিয়ে ভোটাররা চিন্তিত, সেইখানে দাঁড়িয়ে জাতীয় কংগ্রেস ভোটাধিকারের ভোট রক্ষা করার জন্য লড়াই নিয়ে আজকে আমরা আমাদের প্রার্থী পদ প্রকাশ করতে দেরি হচ্ছে। কারণ আগেও বলেছি, আমরা এখনো বলছি, আগে ভোটার পরে ভোট। এই ভোটারদেরকে ভোটাধিকার রক্ষার জন্য কংগ্রেস এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল ময়দানে নেমে তারা ভোট প্রচার করছে। হচ্ছে যে মালদা মুর্শিদাবাদ এই দুই জায়গায় কংগ্রেসের একদম ভিত বলা যায়। সেখানে এক দেখা গেছে যে অধীর রঞ্জন চৌধুরীর দেওয়াল লেখন হয়ে গেছে, এরপরে দেখা গেল অর্জুন হালদারের, ভূপেন্দ্রনাথ হালদারেরও দেওয়াল লেখন হয়ে গেছে। আপনারা কি দলের সিদ্ধান্তে এত পিছিয়ে আছেন বলে কি নেমে পড়েছেন ময়দানে? না না না, এটা ঠিক নয়। আমি আবারও বলছি যে আমরা সারা বছর ময়দানে আছি। আমরা মূলত প্রতিদিন এখনো আমরা আমাদের জাতীয় কংগ্রেসের প্রচারে আছি। নির্বাচন আসবে, কে প্রার্থী হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা প্রতিদিন আমাদের এলাকার কর্মী, সমর্থক, সাধারণ মানুষের সাথে আমরা সভা করছি, মিটিং করছি, সবই করছি। কিন্তু কোনো কর্মী যে তার আবেগ যে আমরা পিছিয়ে যাচ্ছি সেই বলে যদি কারো নাম লিখে দেয়, তো কর্মীর আবেগকে আমরা তো আঘাত করতে পারি না। তবে আবারও বলছি, আমাদের এআইসিসি যেদিন ঘোষণা করবে তিনি প্রার্থী হবে। যে মালদা বিধানসভা কেন্দ্রে নিজের সমর্থনে অর্জুন হালদার দেওয়াল লিখন করছেন, কি বলবেন? দেখুন, কংগ্রেস দল কি করবে এই ব্যাপারে তো আমাদের কোনো কিছু বলার নাই। একজন নেতা বলেছে যে কংগ্রেস বয়কট করবে, একজন নেতা প্রার্থী ঠিক হওয়ার আগে দেওয়াল লিখছে, আরেকজন নেতা বলেছে আমরা প্রয়োজনে বামপন্থীদের সঙ্গেও আতাত করতে পারি। সেই জন্য একটা দলের এত রকম যখন কথা, তখন সেই দল নিয়ে আমাদের কোনো কিছু বলাটাই আমাদের মনে হয় বোকামি হবে। সেই জন্য তাদের দলের ব্যাপার, তারা যা ইচ্ছা করুক,
পাঠা খাসি সামনে কাটুক পিছনে কাটুক যা ইচ্ছে তারা করুক, এই নিয়ে আমাদের কোনো ব্যাপার নাই। ভারতীয় জনতা পার্টি 2026-এ সরকারে আসবে। মালদা থেকে প্রচুর প্রচুর পরিমাণে বিধায়ক আমরা কলকাতাকে উপহার দেব, এইটুকু আপনাদের জানিয়ে রাখলাম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণার পরে সর্বপ্রথম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের 294 কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং সকল প্রার্থী প্রচার করছেন, উন্নয়নের কথা বলছেন এবং পুনরায় 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মানুষ সেটা নিশ্চিন্ত করে দিয়েছেন। বিজেপিও যেখানে অনেকগুলো প্রার্থী কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি, সেখানে কংগ্রেস এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি। মালদা কেন্দ্রে তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি, অথচ তারা প্রচার করছেন যে জাতীয় কংগ্রেসকে জেতান। যারা নিজেদের প্রার্থী ঘোষণা করতে পারেনি তারা কি মানুষের উন্নয়ন করবেন, আর মানুষের উন্নয়নের কথা মানুষের কাছে গিয়ে উন্নয়নের কথা বলবেন? তাই মালদা বিধানসভার যারা ভোটার, যারা সুনাগরিক, তারা এবার নিশ্চিন্ত করে নিয়েছেন যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে সামিল হবেন এবং সেই কেন্দ্র মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং বিজেপি কংগ্রেসকে বিদায়ী করবেন। কারণ তারা জানেন যে ভোট নষ্ট করা যাবে না, ভোট তৃণমূল কংগ্রেসকেই দেবে তারা। তাই যেই চেষ্টা করছেন কংগ্রেস, আমরা তো মনে করি কংগ্রেস বিজেপির বি টিম হয়ে ওখানে কাজ করার চেষ্টা শুরু করে দিয়েছেন। তাই মালদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসই প্রার্থী জয়ী হবেন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।